Hi everyone, welcome back to the class again. So we are going to discuss now about the sterilization or the surgical methods in case of basic contraception. আমরা এতক্ষণ অবধি যতগুলো মেথড নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম, that is started from the natural method, then barrier method, then intrauterine devices, then oral contraceptives, and lastly we have discussed about the injections and implants. The last method is সার্জিক্যাল মেথডস। যতগুলো মেথড এখানে মেনশন করেছি এর মধ্যে শুধুমাত্র একটা মেথড হচ্ছে পার্মানেন্ট, and that is the surgical methods, and rest of the others are basically that is a temporary method of contraception. ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি কেউ সার্জিক্যাল মেথডটাকে যদি অ্যাপ্লাই করে বা এটা যদি অ্যাডপ্ট করে, তাহলে ওই পার্টিকুলার লেডি বা ওই পার্টিকুলার যেই জেন্টস রয়েছে উনি কখনো বাবা বা মা হতে পারবেন না আফটার হ্যাভিং ওয়ান অর টু চিলড্রেন। যদি কারোর একজন বা দুজন সন্তান থাকে, তারপরে যদি ওনারা মনে করেন যে না, দে ডোন্ট ওয়ান্ট টু বি এ ফাদার অফ অ্যানাদার চাইল্ড, দে ক্যান অ্যাডপ্ট ফর দিস পার্টিকুলার method, that is known as the sterilization method. Okay, so let's move into this particular topic. আমরা বেসিক্যালি আমাদের যে নলেজ, অ্যাকর্ডিং টু আওয়ার নলেজ, আমরা জানি sperm duct in case of male carry the sperm, oviduct or we can say fallopian tube that carry the ovum, right, in case of female. এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে কেরিয়ারের যে মিডিয়ামটা, একটা হচ্ছে স্পার্ম ডাক্ট বা ভাস ডেফারেন্স, আরেকটা হচ্ছে ইন কেস অফ ফিমেল যেটা হচ্ছে ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব, যার থ্রোতে ওভামটা ক্যারি করছে আর যার থ্রোতে স্পার্মটা ক্যারি করছে রেসপেক্টিভলি, ওইটাকে যদি আমরা কেটে বা ইনসাইশন করে এটাকে কেটে যদি টাইড আপ করা হয়, তখন দেখা যাবে কি the sperm cannot be reaching to the particular point or the ovum cannot be reaching to the uterus. So hence there will be a permanent prohibition or permanent prevention to meet the sperm along with the ovum. তাহলে কি হবে? তাহলে this kind of couples who are having this kind of sterilization process will adopt, যারা অ্যাডপ্ট করবে ওদের ক্ষেত্রে ওদের নর্মাল সেক্সুয়াল লাইফ কোনো প্রবলেম হবে না, কিন্তু they won't be able to be a father or mother in future. So that is the basic objective of this particular surgical methods, or we can say sterilization. So let's see that. Surgical methods, যেটাকে আমরা বলছি কি sterilization. That is known as sterilization. Let's see that one. The male and female are having a different process, but the mechanism is same. Cut and tied up. কি বলেছি এখানে কথাটা? Cut and tied up. এটাকে বেঁধে কেটে, মানে এটাকে কেটে বেঁধে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে আর এটা ট্রান্সপোর্ট করতে পারবে না। সো এবার কাদেরকে সার্জিক্যাল মেথড অ্যাডভাইস করা হয়? These are advised as a terminal methods for the male or female, দুটোর জন্য অ্যাভেলেবল আছে, for the male and the female partner or the female partner to prevent any more pregnancies. যারা আর কোনো চিলড্রেন চায় না বা যেখানে লেডি চায় না যে উনি প্রেগনেন্ট হতে, ওদের ক্ষেত্রে আইদার অর বোথ, এটা ডিপেন্ড করছে। দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি, যেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল ডাটার মধ্যে পেয়েছি, যখন কোনো ফিমেলের সিজার বেবি হয়, ধরো প্রথম একটা সিজার বেবি হলো, সেকেন্ড টাইম আরেকটা সিজার বেবি হলো, রাইট, অ্যান্ড দ্য ফার্স্ট বেবি ওয়াজ হেলদি, সেকেন্ড বেবিও খুব হেলদি,
ওই ক্ষেত্রে কি করা হয়, এটাকে বলা হয় লাইগেশন। কি বলা হয় এটাকে? লাইগেশন। সেকেন্ড বেবিটা যখন হলো তখন অটোমেটিকলি সিজার করার পরে ওই ওভিডাক্টটাকে কেটে এটাকে টাইড আপ করে দেওয়া হয়, বাই ডিফল্ট করে দেওয়া হয়। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু সেকেন্ড বেবিটা কি হয়েছে, হেলদি হয়েছে, প্রথম বেবি যেটা আছে এটাও খুব হেলদি আছে। তো এটা কেন করা হয়? জাস্ট টু প্রিভেন্ট দ্য পপুলেশন এক্সপ্লোশন। এটাকে প্রিভেন্ট করার জন্য বা এটাকে রিডিউস করার জন্য এই প্রসেসটাকে অ্যাডপ্ট করা হয়। ইভেন গভর্নমেন্ট কি করেছিল মাঝখানে, গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড গিভিং রিওয়ার্ডস টু দ্য কাপল হু আর অ্যাডপ্টিং দিস পার্টিকুলার মেথড। যারা এই ধরনের মেথডটাকে অ্যাপ্লাই করেছে বা অ্যাপ্লাই করতে চেয়েছে ওদেরকে গভর্নমেন্ট খুব এনকারেজ করেছে। ইভেন এটার জন্য 5,000 to 7,000 রিওয়ার্ডের, ক্যাশ রিওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছিল ওয়ান্স আপন এ টাইম। ঠিক আছে? ইন দ্য ইয়ার, এটা কবে হবে আমি বলছি তোমাদের, in the year 1885 or 1886, sorry 1986 or 1985, এই দুটো বছরে গভর্নমেন্ট এরকম ইনিশিয়েটিভ নিয়েছিল যে ফ্যামিলি প্ল্যানিং করার জন্য যারা বেসিক্যালি স্টেরিলাইজেশন মেথডটাকে অ্যাডপ্ট করবে ওদেরকে এক্সট্রা করে কিছুটা ক্যাশ রিওয়ার্ড দেওয়া হবে। এখানে কি করা হয় একটু দেখে নিচ্ছি আমরা। These methods block the transport of gametes and thereby prevent conception. এখানে কি করা হয়, এইখানে যাতে গ্যামেটগুলো ট্রান্সপোর্ট না করতে পারে ওই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়। এইভাবে কনসেপশন মানে গেটিং প্রেগন্যান্সি এটাও প্রিভেন্ট হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে এখন আমরা জানতে লাগবে যে ট্রান্সপোর্ট করার জন্য গ্যামেটের কোন কোন রাস্তা রয়েছে। ইন কেস অফ মেল আমরা জানি কি ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট রয়েছে, ইন কেস অফ ফিমেল ওভিডাক্ট অর কি রয়েছে, অর ফ্যালোপিয়ান টিউব রয়েছে। সো এখানে দুটো প্রসেসকে যদি আমরা ডিফাইন করি বা আলাদা করি, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ vasectomy is the sterilization procedure in males where যেখানে কি করা হয়, a small portion of the vas deferens, where small portions of the vas deferens or sperm duct is removed or tied up. কিভাবে করা হয় এটা? Through a small incision on the scrotums. স্ক্রোটাম যেটা রয়েছে, স্ক্রোটামের মধ্যে খুব ছোট্ট করে একটা ছিদ্র করে কি করা হয়, ওই ছিদ্রটা দিয়ে এটাকে কেটে বাদ দেওয়া হয় বা এটাকে টাইড আপ করে দেওয়া হয়, এটাকে বেঁধে দেওয়া হয় যাতে কিনা স্পামটা এদিকে না কি করতে পারে, ট্রান্সপোর্ট না করতে পারে। অ্যান্ড জাস্ট ফর ইউর জেনারেল নলেজ বলে রাখছি, it's not a major operation, it's a minor operation. It would take only 15 minutes and after that the person is remain healthy as he is, এবং এতে ওর সেক্সুয়াল লাইফে কোনো ধরনের কোনো এফেক্ট পড়ে না, ওদের অন্যান্য কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস দেখা যায় না, those who perform this particular vasectomy in case of male. The next one is tubectomy is the sterilization procedure in females
where a small portion of fallopian tube is removed, or same tied up through a small incision in the abdomen, or অন্যভাবে করা যায় through vagina. ভেজানা দিয়েও করা যায়, আবার কি অ্যাবডোমেন দিয়েও করা যায়। Both the process can be done. So this is all about the surgical methods or the sterilization procedure that are performed in case of male and female respectively, known as vasectomy and tubectomy. Up to this, any confusion, anyone? Please let me know. No, sir. Please use the chat box. Ankur and Anurag, any confusion, anyone? Okay. So these are the different methods that we have already discussed about the contraception. Now, some ill effects or some, disadvantages are also there by using this particular contraceptives. So let's see that what are these particular disadvantages. So the next topic is about possible ill effects of the use of contraceptives. কি কি ill effects রয়েছে? রিপ্রোডাক্টিভ হেলথকে যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু এই কন্ট্রাসেপটিভ গুলো কিন্তু রেগুলার বেসিসে ইউজ করাটা দরকার নেই। সো দিস the contraceptives are not the regular requirements for the maintenance of reproductive health. রিপ্রোডাক্টিভ হেলথকে মেনটেন করতে গেলে কিন্তু রেগুলার এই পার্টিকুলার কন্ট্রাসেপটিভ গুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন কেন দরকার নেই? কারণ এই প্রত্যেকটা কন্ট্রাসেপটিভ কিন্তু আমাদের একটা ন্যাচারাল যে রিপ্রোডাক্টিভ ইভেন্টস হয় এটার এগেনস্টে গিয়ে কাজ করে। ওকে, এটার অপোজিটে গিয়ে এটা মেকানিজমটা এখানে ফুলফিল হয় বা ইমপ্ল্যান্ট করা হয়। সো দে আর প্র্যাকটিসড against a natural reproductive events. আমাদের বডির মধ্যে বা ফিমেল বডির মধ্যে যে ন্যাচারাল রিপ্রোডাক্টিভ ইভেন্টস গুলো অকার করে ওই পার্টিকুলার ওইটার এগেনস্টে গিয়ে এখানে প্রত্যেকটা কন্ট্রাসেপটিভ মেথড কাজ করে। দ্যাট ইজ কনসেপশন অর প্রেগনেন্সি এটার এগেনস্টে গিয়ে কাজ করে।
তো আমরা একটু দেখে নিই যে এটার ইল ইফেক্টস কি কি রয়েছে। দে আর পসিবল ইল ইফেক্টস ইনক্লুড, কি কি রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার যে এই পার্টিকুলার ইল ইফেক্টস গুলো সবার ক্ষেত্রে যে দেখা যাবে তা না। কিছু পার্টিকুলার পার্সনের ক্ষেত্রে দেখা যেতে পারে, আবার কিছু পার্টিকুলার পার্সনের ক্ষেত্রে দেখা নাও যেতে পারে। সো ইটস টোটালি পার্সন স্পেসিফিক। ওকে, কতটুকু পরিমাণে ইউজ করা হয়েছে, কতদিন ধরে ইউজ করা হয়েছে, কিরকম ইন্টেন্সিটিতে ইউজ করা হয়েছে, এই সবগুলো ফ্যাক্টর এটা কি করবে, ডিপেন্ড করবে যে কতটুকু পরিমাণে বা ইন্টেন্সিটিতে বা কতদিন ধরে এটা কন্টিনিউয়েশন হয়েছে এই কন্ট্রাসেপশন মেথডগুলোর। তার উপর ডিপেন্ড করছে ইল ইফেক্টটা কতটুকু ইন্টেন্সিফাইড হবে, নাকি এটা মডারেট হবে, নাকি খুব লোয়ার হবে। সো the effects are নজিয়া, মানে মাথা ঘুরাতে পারে, ব্যথা হতে পারে পেটে, তলপেটে হতে পারে বা আপার অ্যাবডোমেনে হতে পারে, অ্যাবডোমিনাল পেইন, অনেক সময় ইন্টারনাল ব্লিডিং হতে পারে, ব্রেক থ্রু ব্লিডিং, ইরেগুলার ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, ইভেন ব্রেস্ট ক্যান্সারও হতে পারে, যেটা বেশি একটা সিগনিফিকেন্ট নয়। দো নট ভেরি সিগনিফিকেন্ট। এই যতগুলো এখানে বলেছি, এই ম্যাক্সিমাম গুলো হতে পারে যদি কেউ কন্টিনিউয়াস এই কন্ট্রাসেপশন মেথডগুলো স্পেসিফিক্যালি দেখা যায় কি, যদি অরাল কন্ট্রাসেপটিভটা কেউ কোনো ফিমেল যদি এটাকে কন্টিনিউ করে। সো দিস আর দ্য পসিবল ইল ইফেক্টস অফ contraception. Okay, so up to this any confusion anyone? কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে জানাও। নো, ওকে ফাইন। সো আমাদের এই কমপ্লিট আজকের টপিকটা, আমাদের নেক্সট যে টপিক থাকবে সেটা হচ্ছে এমটিপি, দ্যাট মিনস অ্যাবর্শন, তারপর হচ্ছে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস টু অ্যাসিস্ট টু বি প্রেগনেন্ট ইন এ আর্টিফিশিয়াল ওয়ে, যেটাকে বলছি আমরা টু কন্ট্রোল অর টু রেগুলেট দ্য ইনফার্টিলিটি। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য লিস্ট টপিক দ্যাট উইল কভার ইন দ্য নেক্সট ডে। আর আরেকটা বলছি, তোমাদের নেক্সট ওয়েনেসডে ক্লাসটা যেটা হবে, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সিবিএসসি কারিকুলাম। সিবিএসসি তে কোশ্চেন কিরকম থাকে, তারপরে প্রত্যেকটা কোশ্চেন আনসার আমাদের কিভাবে লিখতে লাগবে, কোন পয়েন্টটার জন্য আমরা কোন পয়েন্টটাকে হিট করব, শুধুমাত্র অনেক সময় ওয়ান ওয়ার্ড দিলে চলবে কিনা, নাকি আমাদের ফুল সেন্টেন্সটা লিখতে লাগবে, বা 2 মার্কসের জন্য আমাদের কতটুকু লেখা দরকার, 3 মার্কসের জন্য আমাদের কতটুকু পরিমাণে আনসারটা লিখলে আমরা 3 তে 3 পাবো, বা 5 মার্কসের জন্য কি খুব বেশি লিখলে আমরা 5 এ 5 পাবো, নাকি আমাদের কতটুকু পরিমাণে লিখতে হবে। এই সবগুলো ব্যাপার নিয়ে, মানে সিবিএসসি তে এক্সামের মধ্যে তোমরা কিভাবে কোন কোশ্চেনটার আনসার কিভাবে অ্যাটেম্প্ট করবে, এটা নিয়ে আমি একটা ক্লাস নেব, দ্যাট ইজ অন নেক্সট ওয়েনেসডে। সো আমি সবাইকে বলবো বি অন টাইম অন অফ ওয়েনেসডে। তোমরা যেই টাইমটা তোমাদের দেওয়া হবে ওই টাইমটাতে তোমরা সবাই প্রেজেন্ট থাকবে, প্লিজ ডোন্ট গেট লেট। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ, থ্যাংক ইউ।